আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব হচ্ছে সূরা আল মাউন নিয়ে। আর সূরা আল মাউনটা হচ্ছে 86 নম্বর পেজের, অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়। ঠিক আছে, দেখো 86 নম্বর পেজ। সো আসো আমরা এইটার বিস্তারিত আলোচনা করব আজকে। আমরা কোনো কাজকে দেখাবো না, জাস্ট আমরা এই সূরা আল মাউনটাকে বোঝার চেষ্টা করব এবং এর শানে নজুল, শিক্ষা এবং কিংবা অর্থ এইসব বিষয়ে আমরা জানবো। সূরা আল মাউন হচ্ছে কুরআনের হচ্ছে 107 নম্বর সূরা, যার আয়াত হচ্ছে 7টা। আর প্রথম 3 আয়াত নাজিল হয়েছে মক্কায়, বাকি 3 আয়াত নাজিল হয়েছে মদিনায়। এই সূরার শেষ শব্দ হচ্ছে আল মাউন, আর এর কারণেই এটার নামকে রাখা হয়েছে আল মাউন, সূরা আল মাউন। শানে নজুলটা কি? মানে আবু জাহেলের অভিভাবকত্বে, মানে অভিভাবকত্বের মধ্যে তার নিকটে বা তার কাছে, ঠিক আছে, একজন এতিম ছেলে ছিল। মানে সে একজন এতিম ছেলের মানে মালিক ছিল। আগে তো ধরো যে দাস প্রথা ছিল, দাস ছিল, ঠিক আছে। এরকম একজন এতিম ছেলে তার কাছে ছিল, যে তার কাজ করতো, চাকর ছিল, ঠিক আছে, যার সাথে সে খুব খারাপ ব্যবহার করতো। মানে আবু জাহেল তার সাথে খুব খারাপ ব্যবহার করতো। সূরার প্রথম 3 আয়াতে সেই সম্পর্কে অবতীর্ণ হয়। সূরার 4 থেকে 6 নম্বর আয়াতে যাদের দিকে ইশারা করা হয়েছে তারা ওই শ্রেণীর মুনাফিক, যাদের অস্তিত্ব মক্কায় ছিল না। অর্থাৎ 3 থেকে 6 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে মুনাফিক। মদিনায় আগমনের পর এ ধরনের লোকের দেখা পাওয়া যায়, সালাত আদায়কারীর সন্ধান মেলে। শেষের 4 আয়াতে মদিনায় মুনাফিকদের লোক দেখানো সালাত আদায় সম্পর্কে অবতীর্ণ হয়। অর্থাৎ কিছু মানুষ মক্কায় তারা ভালোভাবে সালাত আদায় করতে, মক্কার মানুষ, কিন্তু মদিনায় এসে দেখা গেল যে কিছু মানুষ আছে মানে লোক দেখানো নামাজ পড়ে। অর্থাৎ নামাজ পড়ায় যে আমি নামাজ পড়লাম, আরেকজন দেখলো, ঠিক আছে, আমাকে বাহবা দিব, এই কারণে নামাজ পড়ে, কিন্তু মন থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে বা তারা নামাজ পড়ে না। এর কারণে তাদেরকে এটা সতর্ক করার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। ঠিক আছে, এখানে শব্দের অর্থ দেওয়া আছে, তোমরা শব্দের অর্থ জানতে পারো, যারা আরবি জানো তোমরা এটা পড়তে পারো। এরপর আছে হচ্ছে অনুবাদ, অর্থাৎ এই সূরাটার অর্থ। এখানে দেখো টোটাল আরবি দেয়া আছে এবং এখানে এটার অর্থ দেয়া আছে, সূরাটার অর্থ দেয়া আছে প্রত্যেকটা আয়াতের। এখন অনেকেই কিন্তু মানে আরবি পড়তে পারে না, ঠিক আছে, দ্যাটস আমরা বাংলা থেকে পড়বো। আর যারা আরবি পড়তে পারো তারা এটা পড়বে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, ঠিক আছে, এরকম করতে পারো আর কি। কিন্তু মানে যেমন আরাইতাল্লাহ জি ইউকাজ জি, এরকম তোমরা পড়তে পারো যদি তুমি আরবি পড়তে পারো, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট বাংলা থেকে দেখাবো যাতে সবাই বুঝতে পারে। তো আসো আমরা এখান থেকে দেখে নিই। তো এখানে দেখো সূরা আল মাউন, এটার উচ্চারণ হচ্ছে এটা, বাংলাটা এটা আছে, ঠিক আছে। সো দেখো যে প্রথমে আছে কি, যে আরাইতাল্লাহ জি ইউকাজ জি বিদ্দিন, মানে আরাইতাল্লাহ জি ইউ কাজু বিদ্দিন, মানে একটু আরবির সাথে একটু বাংলা একটু হয়ে যায়, একটু গরমিল হয়ে যায়। তারপরেও এইটা বাংলাটা এইভাবে লেখা আছে, ফাজালিক আল্লাহ জি ইয়াদু উলিয়াতিম, ঠিক আছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ জিনাহুম আনসালাতিহিম সাহুন আল্লাহ জিনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউন আল মাউন। এই যে, ঠিক আছে, আল মাউন থেকে এখানে সূরাটার নামও হয়েছে মাউন, তাই না, আল মাউন। তো এটা হচ্ছে কি সূরার মানে উচ্চারণ, আরবি উচ্চারণ আর কি, বাংলা উচ্চারণ, মানে বাংলায় লেখা আছে আরবি উচ্চারণটা। তো এটার অর্থটা হচ্ছে কি, যেমন এটা দেখো প্রত্যেকটা লাইন, যেমন আরাইতাল্লাহ ইউকাজ্জিবু বিদ্দিন, এইটার মিনিংটা হচ্ছে যে তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে, তার মানে যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে। তারপরে বলছে ফাজালিকাল্লাহ জি ইয়াদুল ইয়াতিম, মানে এখানে বলছে যে সেই ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, মানে ওই যে ইয়াতিমকে কি করতো, মানে মানে ভালোবাসতো না আর কি, ঠিক আছে, প্রহার করতো, মারতো। এর কারণে বলছে যে তাকে সতর্ক করা হয়েছে যে কঠোরভাবে তাড়িয়ে দেয়, যে এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, অতএব আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না, অর্থাৎ মিসকিনকে তারা খাদ্যও দেয় না। ফাওয়াইলুল মুসাল্লিন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, ওই যে যারা নামাজ আদায় করতো লোক দেখানো না, তাদেরকে বলছে যে সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। এরপরে কি, আল্লাহ জিনাহুম আনসালাতিহিম সাহুন, মানে যারা নিজেদের সালাতে অমনোযোগী, মানে নামাজে তারা প্রচণ্ড পরিমাণে অমনোযোগী। তারপরে কি বলছে, যে আল্লাহ জিনাহুম ইউরাউনা,
তার মানে যারা লোক দেখানোর জন্য তা করে, যারা লোক দেখানোর জন্য এই নামাজটা পড়ে, ঠিক আছে। এবং ওয়া ইয়াউনাল মাউন, এইটার মিনিংটা হচ্ছে কি যে ছোটোখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে, তারা দান খয়রাতেও নিষেধ করে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কি যে এদেরকে সতর্ক করা হয়েছে যে মানে, এবং আমাদেরকে মানুষকে যারা ইমান আনছে তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তোমরা কি করো, আল্লাহ তাআলার প্রতিদানকে অস্বীকার করবে না, তারপরে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করবে, তাদের কঠোরভাবে ব্যবহার করবে না, তাড়িয়ে দিবে না, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ দিবে, ঠিক আছে। সালাত আদায়কারীদের জন্য একটা দিচ্ছে যে তোমরা শুধু শুধুই নামাজ পড়ো না, মানে লোক দেখানো নামাজ পড়ো না, ঠিক আছে, তোমরা নামাজ আদায় করার জন্য ভালোভাবে মনোনিবেশ করে নামাজ পড়বে, ঠিক আছে। এবং ছোটোখাটো জিনিস দান খয়রাত করবে আর কি। এই বিষয়গুলো আমাদের যারা ইমান এনেছি তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, এবং যারা আনে নাই তাদের জন্য এটাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এইভাবে যদি তোমরা চলো তোমরা নিশ্চিত জাহান্নামী, ঠিক আছে। আচ্ছা, এই অর্থটা এখানেও কিন্তু দেয়া আছে, এই যে এখানেও কিন্তু প্রত্যেকটা অর্থ কিন্তু দেয়া আছে। আচ্ছা, এরপরে ব্যাখ্যাটা কি, আসলে একটু ব্যাখ্যাটা জানি আমরা। বলছে যে এই সূরার শুরুতে প্রশ্নবোধক শব্দ প্রয়োগ করে পরবর্তী অংশের প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়েছে। মানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন যে আপনি কি দেখেছেন তাকে যে দিন প্রথা, দিন তথা প্রতিদান দিবসকে অস্বীকার করছে। অর্থাৎ মানে তাদেরকে বলছে যে কেউ যারা করছে, মানে প্রতিদান দিবস মানে হাসরের সময়টাকে কেউ অস্বীকার করছে। এছাড়া নিকৃষ্ট দুটি শ্রেণী তথা কাফের এবং মুনাফিকদের কতিপয় মন্দ স্বভাব উল্লেখ করে তার পরিণতি সম্পর্কে জাহান্নামের শাস্তির বর্ণনা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। কাফের এবং মুনাফিকদেরকে সতর্ক করা হয়েছে। কাফেররা প্রতিদান দিবসকে অস্বীকার করে, অর্থাৎ তারা হাসরের ময়দানকে অস্বীকার করে। বিশেষত এখানে আস ইবনে ওয়ালকে বোঝানো হয়েছে। মুমিন ব্যক্তি বিচার দিবসকে অস্বীকার করে না, যারা ইসলামে বিশ্বাস করে তারা বিচার দিবসকে অস্বীকার করে না। এই কারণেই প্রথমে এমন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে বিচার দিবস তথা কিয়ামত অস্বীকার করে। কাফেররা ইয়াতেমের সাথে দুর্ব্যবহার করত, সামর্থ্য থাকা সত্ত্বেও মিসকিনকে খাদ্য দিত না, তারপর অপরকে কেউ খাদ্য দিতে উৎসাহ করত না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি যে কটকচারী মুনাফিক সম্প্রদায়, বিশেষত আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এ সূরার দ্বিতীয় অংশে তাদের মন্দ বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করা হয়েছে। তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করত এবং জাকাত দিত না, নিত্য ব্যবহার্য ছোটোখাটো জিনিসপত্র দিয়ে কাউকে সাহায্যও করতো না। এসব কাজ স্বভাবত নিন্দনীয় এবং ভয়াবহ গুনাহের। যদি কেউ কুফরবশত এসব কাজ করে তবে তার শাস্তি চিরস্থায়ী জাহান্নামী, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে এবং কাউকে যদি দান খয়রাত তার সামর্থ্য থাকা সত্ত্বেও দান খয়রাত না করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি শিখলাম এই সূরা থেকে? বলছে যে প্রতিদান দিবস বা বিচার দিবসকে অস্বীকার করার জন্য জঘন্য অপরাধ, এটা মুমিনের কাজ হতে পারে না, এটা কাফের এবং মুনাফিকদের কাজ। তার মানে অবশ্যই আমাদেরকে মানে পরকালের দিন সম্পর্কে বিশ্বাস করতে হবে, এবং ইয়াতিম ও অসহায় দুস্থদের তাড়িয়ে না দিয়ে তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে। ইয়াতিম ও অসহায় দুস্থদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহ উদ্দীপনা প্রদান করতে হবে। সালাতে অলসতা করা যাবে না, লোক দেখানো সালাত আদায় করা যাবে না। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। নিত্য প্রয়োজনীয় জিনিস মানে ধার দেওয়াতে কৃপণতা করা যাবে না। তার মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যদি কারো দরকার হয় তাকে আমরা দেব ইনশাল্লাহ। এই কাজগুলো আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম, এই সূরা থেকে এটাই শিখছি, ঠিক আছে। সো আজকের এই পর্যন্তই শিক্ষা। পরবর্তী ক্লাসে আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।